শহীদ শরীফ ওসমান হাদি ইস্যুতে কি সরকারের পতন ঘটবে? সরকারের পতন ঘটাটাও কি দরকার কিনা? যারা জাস্টিস ফর হাদির হত্যার বিচার যারা চাই, আমরা হিউজ পরিমাণ মানুষ আমরা বিচার চাই, বিচার হওয়া উচিত, এবং আল্লাহ তাআলা রাজি খুশি থাকলে এই বাংলাদেশে হাদি হত্যার বিচার টুডে অর টুমরো হবে। এখন আসেন যে হাদি ইস্যুতে সরকারের পতন আসলেই হবে কিনা। সরকারের পতন ঘটানো সম্ভব না। এখন বলতে পারেন তাহলে তুমি তো অনুপ্রেরণিত করছো না। দেখেন, সরকারের পতন হলে নির্বাচন হবে না। এই বাংলাদেশে নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ, এবং নির্বাচন যে হবে বা নির্বাচন হওয়াতে হবে এই পক্ষেও কিন্তু হিউজ পরিমাণ একটা মানুষ আছে। কারণ একটা দেশে জাতীয় সরকার, এস্টাবলিশ সরকার দরকার। এখন আপনি যখন 30 দিনের মাথায় যখন বিচার পাবেন না, তখন সরকার পতনের আন্দোলনের ডাক দিলে সেই ডাকে কতজন মানুষ আসে সেটা দেখার অপেক্ষা। এই ডাকে আমার মনে হয় না যে হিউজ পরিমাণ মানুষ আসবে, কারণ এই সরকারকে ফেলানোর দায়িত্ব এটা আমার মনে হয় না অধিকাংশ মানুষ নিবে। আমরা কিন্তু ভুল করে ফেলছি হাদির জানাজার দিন। এ নিয়ে কথা একবার বলছি, আমি লিখছি যে জানাজার দিনই হাদি হত্যার বিচার নিশ্চিত করা উচিত ছিল সংসদ ভবনের মাঠে বসে। এখন হাদি হত্যার বিচার 30 দিনের মধ্যে না পাইলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। এর আগে সরকার করবে কি? ধরেন আপনার চার্জশিট বলেন, বা ওই যে একটা ধামার চাপার যে ব্যাপার আছে না, রাগব্যও তো আছে, সেটা তো আমরা সবাই বিশ্বাস করি, মানি, মনে প্রাণে ধারণ করি। না হলে তো এতদিন লাগার কথা না, প্রকাশ হয়ে যেত। হাসিনা হইলে মনে করেন যে কয়ডারে মনে করেন যে লকআপে ঢুকাইতো না, লকআপে এখানে ঢুকানো হয়েছে। হাসিনা থাকলে ভিন্ন রকম হয়তো জিনিসটা। তার মানে এ না যে হাসিনাকে আমি চাইতেছি। ব্যাপারটা হচ্ছে যে 30 দিনের ভিতরে মনে করেন সরকার এমন একটা কিছু করবে যেটার পর আন্দোলন রাস্তাঘাটে করলে সেই আন্দোলন প্রশাসন দিয়ে উঠিয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার কিন্তু হবে। কারণ 30 দিনের ভিতরে জাতীয় নির্বাচনের যেই আমেজ, জাতীয় নির্বাচনের যেই একটা মনে করেন যে একটা হইচই, এটা কিন্তু হবে। তো তখন কিন্তু সরকার প্রজ্ঞাপন বলেন, প্রশাসনের জায়গা থেকে বলেন কিন্তু যে সামনে জাতীয় নির্বাচন, রাস্তাঘাট অবরোধ করা, মিছিল মিটিং করা টোটালি বন্ধ। এবং যদি আপনি বলেন যে হাদি হত্যার বিচারের জন্য আমরা রাস্তায় দাঁড়াইছি, তখন কিন্তু তারা তাদের ওই স্টেটমেন্ট দেখাবে যে সরকার তো বা কোর্ট আইন তো এটা বলছে, তাদের বিচার তো প্রক্রিয়া দিন। তাহলে কি হাদির বিচার আমরা পাবো না? না, আমরা জানি না যে হাদির বিচার আসলে আমরা এখন পাবো কিনা। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা ধারণ করি, আমরা চাই হাদির বিচার, হাদি হত্যার বিচার হোক। এখন এখানে আরো কিছু ব্যক্তিগত কথা আছে আমার, যে আপনি হাদি হত্যার বিচার না পেয়ে যদি ছাত্র আন্দোলন তো করে আসছে, এই জন্য মুখে আসছে, সরকার পতনের ডাক দেন, এখানে সরকারের পক্ষে হয়েও কিন্তু আপনার এগেনিস্টে লোক আন্দোলন করবে যে 2 দিন পর জাতীয় নির্বাচন, তুমি হাদি হত্যার জন্য সরকার পতনের আন্দোলনের ডাক দিছো। প্রশাসনও সরকারের পক্ষে কাজ করবে। তো যেটা ব্যাপার, হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে সরকার পতনের ডাক দিলে সরকার পতন হয় বা না হয় সেটা তখন দেখা যাবে। কিন্তু হাদিকে যারা হত্যা করছে এটার ফুল গ্যাং, ফুল প্যাকেজ যদি প্রকাশ পায় জাতির সামনে, এটা ব্যক্তিগত কথায় দায়ভার সব আমার নিজের, মানে মন বলছে, নিজের চিন্তাধারা, বিবেক দ্বারা চিন্তাধারা। আপনার চিন্তাধারা বিভিন্ন হতে পারে, আমার চিন্তাধারা একরকম হতে পারে, ওনার চিন্তাধারা আর একরকম হতে পারে। তো মূল খুনি চক্র যদি জাতির সামনে প্রকাশ পায়, তাহলেও মনে করেন দেশে নির্বাচনের চেয়েও বড় হইচই লেগে যাবে।
নিজস্ব ব্যক্তিগত মতামত আর কি বললাম। এটা কেন বললাম? তাহলে তুমি কাকে সন্দেহ করছো? আমি সন্দেহ করছি খুনিকে, যে খুন করছে, যাকে দিয়ে করানো হয়েছে, যে করাইছে, ফুল চক্রকেই আমি সন্দেহ করছি। এখন সেই সন্দেহের নাম নাই, যখন পুঙ্খানুভাবে জাতির সামনে প্রকাশ পাবে তখনই আমি বলবো হ্যাঁ ওনাকে আমি বলছিলাম। শুধু শুধু আমার খামাকে একজনকে দোষ দিয়ে তো লাভ নেই। আমি কেনই বা দিব? আমি তো দেখি নেই, জানি না, প্রশাসন জানে, সরকার জানে। তো দিন শেষে আসলে আমরা ওটাই বলি যে একটা মানুষ, এই দেশটা শত শত লাশের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলো। আমরা 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 ভেবেছিলাম যে আমরা শান্তিতে থাকবো, সুখে থাকবো, এই দেশের মানুষের কোনো গায়ে একটা ফুলের টোকা পড়বে না, কোনো সহিংসতা হবে না, কোনো প্রতিহিংসা হবে না, লাশ তো পড়া দূরের কথা, মানুষ সুখে শান্তিতে থাকবে, মানুষের অধিকার নিয়ে মানুষ যারা দায়িত্বে থাকে তারা কথা বলবে, কাজ করবে। তো সেই নতুন বাংলাদেশে সে যদি হাদির মতো একজন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হয়, তো এটা তো বাংলাদেশের জন্য লজ্জাজনক, দুঃখজনক। তার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সহযোদ্ধা আছে। তো এই জায়গা থেকে আসলে হাদি হত্যার বিচার হওয়া উচিত, অ্যাটলিস্ট বিচার হওয়া উচিত। আমরা আর কতকাল বিচারহীনতায় ভুগবো? বিচারের হাসি পায় না? বিচারের জন্য আপনাকে আন্দোলন করতে হয়, ন্যায় বিচার পাওয়ার জন্য। ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাকে আলটিমেটাম দিতে হয়। ন্যায় বিচার পাওয়ার জন্য দিন রাত আপনাকে গলা ফাটাতে হয়, বিচার চাই বলে স্লোগান দিতে হয়। আহ